এদিকে আবারও 20,000 সেনা সৈন্য নিয়ে দেশে ঢুকলেন শেখ হাসিনা। সেনাপ্রধান চীনের সফরে গিয়েই শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতেই এমন কাণ্ড ঘটান। ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনূস এবং মহা বিপদে পড়তে চলেছেন তার সমন্বয়ক এবং উপদেষ্টারা। দর্শক, কোন দিকে যাচ্ছে দেশ, কি হতে যাচ্ছে? পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল দহরম মহরম। যে কোনো উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিপরীতে নয়াদিল্লি একতরফা সুবিধা আদায় করে নেয় বলে অভিযোগ রয়েছে। তবে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশি কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে। এর পেছনে বিশেষ ভূমিকা পালন করে ভারতীয় কিছু গণমাধ্যম। দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে, এরা থাকার পর তো আরো বেশি খারাপ হচ্ছে। শেখ হাসিনা তো যা করার করিয়েই গেছে। এখন আমি মনে করতেছি, এখন আমরা তো ভালো চাই, আমরা তো সবাই দেশের লেগে আমরা ভালো থাকতে চাই, কিন্তু এখন যা হচ্ছে তা তো দেশের পরিস্থিতি অনেক খারাপ। নির্বাচিত সরকার হলে আমরা মনে করি একটু ভালো, আমাদের জন্য ভালো। কারণ ডাক্তার ইউনূস থাকে তো আমাদের কোনো কিছু হচ্ছে না, বাবা খুব একটা সহযোগিতা আমরা পাচ্ছি না, সত্য কথা। আমরা এটাই চাই, ডাক্তার ইউনূস থাকুক। এমনি আর আজকে যা তুলনা করে 71-এর সাথে 24, তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে? তারা জানে মুক্তিযোদ্ধারা কি কষ্ট করেছে? আজকে যতই দাবাতে চেষ্টা করুক, আওয়ামী লীগ ভেসে আসে নাই। আওয়ামী লীগ কোনো পরগাছা না, আওয়ামী লীগ কোনো জেনারেলের পকেট থেকে বের হয়নি বা কোনো পাতা করণি ঘুটে করণি দ্বারা করা হয়নি। আওয়ামী লীগ এই দেশের মাটির মানুষের সংগঠন। আর আপনারা দেখেন, এই সমন্বয় বৈষম্যহীন বলে আজকে এমন বৈষম্য সৃষ্টি করেছে যে সমন্বয় বলেছে যে আমার পকেটে 2,000 টাকা নাই, সে এখন কত দামি গাড়ি চড়ে। যার বাবা তাকে পড়ানোর খরচ দিতে পারে না, এখন তার বাপদাদা জমিদার হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে কয়েকজন উপদেষ্টা আছেন যারা প্রকৃতপক্ষেই বাংলাদেশকে সেই লেভেলে লিড করতে পারবে। এটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু সিদ্ধান্ত কিছু কিছু সেক্টরে যথেষ্ট পজিটিভ। কেন কথাগুলো বলছি? গতকালকে থেকে 7 সিস্টার্স ইস্যু, চিকেন স্ন্যাক ইস্যু, ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনে গিয়ে এই যে 7টি রাজ্যের 7 সিস্টার্স ইস্যুতে যখন বললেন যে বঙ্গোপসাগরের আমরা অভিভাবক, বাংলাদেশ অভিভাবক, সেই শব্দটাকে কেন্দ্র করে ফাইনালি ভারতের বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীর রাজনৈতিক দল বিভিন্ন যারা আছেন তাদের কথার প্রেক্ষিতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল দহরম মহরম। যে কোনো উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিপরীতে নয়াদিল্লি একতরফা সুবিধা আদায় করে নেয় বলে অভিযোগ রয়েছে। তবে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশি কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে। এর পেছনে বিশেষ ভূমিকা পালন করে ভারতীয় কিছু গণমাধ্যম। তাদের উস্কানিতে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা পর্যন্ত হয়। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে বাংলাদেশ, যার ধারাবাহিকতায় বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হয়। দুই দেশের সরকার প্রধানের সাক্ষাতের পর আশা করা হচ্ছিল স্বাভাবিক হতে চলেছে দুই দেশের সম্পর্ক, কিন্তু ভারতের নতুন এক সিদ্ধান্তে সেই আশায় গুড়ে বালি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা সংক্রান্ত ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল করেছে ভারত। এর ফলে আঞ্চলিক বাণিজ্যে নয়া শঙ্কা দেখা দিয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা, কারণ এটি বিশেষ করে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2020 সালের 29 জুনের এক আদেশ, যেখানে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বা ক্লোজ বডি ট্রাক ভারতীয় স্থল কাস্টমস স্টেশন ব্যবহার করে সমুদ্র বন্দর ও বিমানবন্দরের পথে পাঠানো যেত, সেটি এখন বাতিল করা হয়েছে।
ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে যেসব বাণিজ্য ভারতের অবকাঠামো ব্যবহার করে সম্পন্ন হতো। ভারতের গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI এর প্রধান এবং সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন, ভারত গেল 2 দশক ধরে বাংলাদেশের জন্য একতরফাভাবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিয়ে এসেছে, কিন্তু বাংলাদেশের লালমনিরহাটে চীনের সহায়তায় একটি বিমান ঘাঁটি পুনর্জীবিত করার পরিকল্পনা এবং চিকেন স্নেকের নিকটে একটি কৌশলগত ঘাঁটি তৈরির প্রচেষ্টা এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর 1994 সালের ট্যারিফ অ্যান্ড ট্রেড চুক্তি GATTর ধারা 5 অনুযায়ী সব সদস্য দেশকে স্থলবেষ্টিত দেশের পণ্যের ট্রানজিট সুবিধা দিতে হবে। ট্রানজিটে দেরি করা, অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করা কিংবা অতিরিক্ত শুল্ক আরোপ করা নিষিদ্ধ। ফলে বাংলাদেশের ব্যাপারে নতুন সিদ্ধান্ত WTOর প্রতি ভারতের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তারেক আহমেদ, কালবেলা। দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে, এরা থাকার পর তো আরো বেশি খারাপ হচ্ছে। শেখ হাসিনা তো যা করার করিয়াই গেছে। এখন আমি মনে করতেছি, এখন আমরা তো ভালো চাই, আমরা তো সবাই দেশের লেগে আমরা ভালো থাকতে চাই, কিন্তু এখন যা হতেছে তা তো দেশের পরিস্থিতি অনেক খারাপ। নির্বাচিত সরকার হলে আমরা মনে করি একটু ভালো, আমাদের জন্য ভালো। কারণ ডাক্তার ইউনূস খাইতে তো আমাদের কোনো কিছু হচ্ছে না বাবা, খুব একটা সহযোগিতা আমরা পাচ্ছি না, এটা সত্য কথা। আমরা এটাই চাই ডাক্তার ইউনূস থাকুক। এমনি উনি অনেক ভালো, দেশ চালাচ্ছে ভালোভাবে, ওনাকে চাই। এই জিনিসপত্রের দাম হচ্ছে কি আগে যেমন বাড়াচ্ছিল, এখন কিন্তু কিছু কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, উনি থাকুক, ডাক্তার ইউনূসকে চাই আমরা। আসলে অন্তর্বর্তী সরকার যে ক্ষমতা চালাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। উনি যে দিক নির্দেশনা দিতেছে আর প্লাস যে বাংলাদেশ যে ভালো করতেছে, আমরা ভালো আছি। আমরা চাই যে উনি আরও মানে যে কয়েক বছর থাকুক, আলহামদুলিল্লাহ দেশের জন্য ভালো হবে। জিনিসপত্রের দাম মানুষের আয়ত্তে আছে, নাগালের সাথেই আছে। আর তো আসলে তো বিগত যে প্যাসিবাদ সরকার ছিল ওই সময় তো মানে জিনিসপত্র মানুষের নাগালের বাইরে ছিল, দাম বেশি ছিল, প্লাস এখন মানুষ ভালোই আছে আমি মনে করি। আসলে তো দেশে যে অবস্থা, চারিদিকে মারামারি কাটাকাটি দেখতে আছেন, চুরিদারি হইতেছে, ডাকাতি হইতেছে। আর যে এই বছর যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাঘাট ফাঁকা পায়া, এটা তো বলার বাইরে, বুঝছেন। আমার মনে হয় যে নির্বাচনটা দূরত্ব দিলে স্থায়ী সরকার হইলে আমার মনে হয় খুব সবচেয়ে ভালো হইব। এটা নির্বাচনের ব্যাপারটা আসলে এটা রাজনীতির বিষয়, আর যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচনমুখী একটা দেশ হোক, এটাই কামনা করি সর্বসাধারণের জন্য। আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ভালো আছে। সেটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, চাঁদাবাদি নেই, এখন মানুষ স্বাধীনভাবে চলতে পারছে, স্বাধীনতা ভোগ করছে, এই ইত্যাদি সব কিছু। এবার ঈদে কোনো যানজট নাই, কিছু নাই, ইত্যাদি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। হ্যাঁ, অবশ্যই ডক্টর ইউনূস আমার মনে হয় যে আরও 10 বছর 15 বছর থাক, দেশকে উন্নত আসনে নিয়ে যাক, তাহলে এই দেশ আরও ভালো হবে, আরও উন্নত হবে। ডক্টর ইউনূসের মতো লোক দরকার, এই দেশেই দরকার। অবশ্যই নির্বাচনটাই চাই, কারণ নির্বাচন হলে দেশে একটা স্থিতিশীল অবস্থা আসবে, যার কারণ নির্বাচনটা কাম্য আর কি আমাদের দেশের জন্য। গণতান্ত্রিক প্রক্রিয়াকে টিকে রাখতে হলে অবশ্যই নির্বাচনের প্রয়োজন, কারণ সবাই ভোটাধিকারের ভিত্তিতে যে সরকারি আসুক আমরা ওয়েলকাম জানাই আর কি, দেশের শান্তির জন্য, এটাই চাই। আমরা চাচ্ছি যে নির্বাচন হোক, নির্বাচন মনে করেন যে যত দ্রুত হয় আমরা মনে করি দেশের জন্য ভালো হবে। আমি কই এই সরকারে যতটুকু গুছাইছে ভালো করছে, আরও কিছু ভালো করুক, ভালো করে অল্প সময়ের অতি তাড়াতাড়িভাবে নির্বাচনটা হয়ে গেলে মনে হয় দেশের জন্য সবার জন্য মনে করি ভালো হবে। যেমন আমাদের জন্য আমরা ব্যবসা করি, ব্যবসায়ীদের জন্য ভালো হবে, সবার জন্যই ভালো হবে। মনে করেন যে একটা দল দেশের জন্য, যে কোনো আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, যে কোনো দলের জন্য না, জামাত আসুক, যে কোনো একটা দল আসুক, ক্ষমতা আসুক, ভোটের মাধ্যমে আসুক। আমার মনে হয় যে খুবই সুন্দর চলতেছে, কোনো জিনিস কোনো সমস্যা দেখি না। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিকই আছে, আগে সে আমার মনে হয় যে একটু ভালোই আছে। আবার এই যে আইন শৃঙ্খলা আমি ভালো দু একটা বিশৃঙ্খলা ঘটতেই পারে, সেটা তো আর উনি আগে কিছু করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো এখনও সেই ফেসিবাদ সরকারের আমলা এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর রয়ে আছে গিয়া, উনি ইচ্ছা করলেই এখন এই তাড়াহুড়ো কিছু করতে পারবে না। আমার মনে হয় 2-1 বছর যাইতে দেন, 2-1 বছর অন্তত 2-3 বছর গেলে বুঝে যাবে যে উনি কী করতে পারতেছে না। এখন তুই ভালো চলতেছে, এখন আমার মনে হয় খুব ভালো। না আমরা রাখতে চাই না, আমরা সাধারণ মানুষ 5 বছর নির্বাচন দিতে চাই না। আবার নতুনভাবে নির্বাচন হবে, দেশটা ভালোভাবে থাকবে। সরকারের দরকার না দেশে, এটা স্থায়িত্ব সরকারের দরকার। স্থায়িত্ব সরকার হলে দেশের জনগণের সুবিধা হবে, সব কিছুর একটা সমাধান থাকবে। তাই তো সরকারের দরকার ভোট হলে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, সরকার আসলে দেশটা সুষ্ঠু মতন ভালোভাবে থাকবে। যে সরকার আছে এই সরকার থাকলে সবচেয়ে ভালো। এখন সরকার পরিবর্তন হলে দেখেন অটোগাড়ি লেগে আমরা এবার ঈদ করতে পারি না, পোলাপান্ডে কিছু দিতে পারি না, এত অটোগাড়ি হয়েছে। আমরা আগে কিন্তু আমরা এই সরকারে কিন্তু এটাই বাংলা গাড়িতে ট্যাক্স দিই, অটো গাড়িতে 10 টাকা ট্যাক্স নাই।
আমরা কিন্তু প্রতি বছর টাকা দিয়ে যাইতেছি সিটি অপারেশনে, আমাদের পিছনে নাম্বার আছে। সময় না হলে নিম্নত 5টা বছর সময় দেওয়ার দরকার। সময় দেওয়ার পরে তারপরে মনে করি দেশের মধ্যে ঠিক আছে একটা ইসলামিক শাসনের দরকার আছে। তাছাড়া ইসলামিক শাসন না আসলে এই দেশের মধ্যে মানুষ আর শান্তিতে থাকবে না। আজকে মনে করো এই মনে আওয়ামী লীগ চলে গেছে, আসবে বিএনপি আসছে, ওই একই অবস্থা হবে। এই দেশের মধ্যে দেশের মানুষকে পরিবর্তন করবে গেলে আমার ইসলামিক শাসনের দরকার। বর্তমান মানুষ এমন পরিস্থিতির মধ্যে পড়িয়েছে, সবাই জাহান্নামের রাস্তার মধ্যে পড়িয়েছে, এইরকম একটা পরিস্থিতি দেশের মধ্যে। আমার জীবনে আমি যা দেখতে আইসি 71-এর পর থেকে, আমার মনে হয় এই সময়টাই আল্লাহর ইচ্ছে ভালো যাচ্ছে। 5 বছর না, আমার মনে হয় উনি 10 বছর থাকলে ভালো হয় দেশের জন্য। এই যে রমজান মাসটা আমরা কাটাইছি আল্লাহর রহমত, তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা অবস্থা তো সারা দেশই আছে, তার ভিতরে যথেষ্ট আমরা একটা প্রশান্তি পাইছি মানসিকভাবে। আমি মনে করি এখন সব কিছু হোল্ডে আছে, যেহেতু আমরা সবাই সুন্দরভাবে চলতে চাইতেছি অথবা দেশে সুন্দর চাইতেছি, ওই হিসাবে গণতান্ত্রিক সমাজ অথবা কিছু একটা হওয়া উচিত, মানে একজনকে পাওয়া উচিত, একজন দেশের দায়িত্ব নেওয়া উচিত। সেটাতে আমি মনে করি না ডক্টর ইউনূসকে আরো 5 বছর। সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।